হাওড়ার এই শিব মন্দিরে স্বয়ং শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব আসতেন এবং তিনি বলতেন এই শিবলিঙ্গ হচ্ছে জীবন্ত শিবলিঙ্গ। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা তুলে ধরবো হাওড়া বালির কল্যাণেশ্বর মন্দিরের কথা। বালির দেওয়ানগাছি জিটি রোডের উপরেই এই কল্যাণেশ্বর শিব মন্দির। কয়েকশো বছর আগে এই জায়গাটি ছিল একটি জঙ্গলে পরিপূর্ণ স্থান। সেখানে এক গোয়ালার একটি গরু প্রত্যেক দিন কিন্তু নিয়মিত সকালবেলা যেত। একদিন রাত্রে সেই গোয়ালাকে স্বয়ং মহাদেব স্বপ্নাদেশে বলেন যে তিনি কল্যাণেশ্বর শিবলিঙ্গ রূপে স্বয়ং ওই জঙ্গলের মধ্যে অধিষ্ঠান করছেন এবং তার গরুটি রোজ প্রত্যেক দিন নিয়মিতভাবে তার মাথায় দুগ্ধ বর্ষণ করেন। সেই থেকেই এই কল্যাণেশ্বর বাবার আবির্ভাব। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বহুবার এসেছেন এই মন্দিরে এবং শিব ঠাকুরের সামনে কিন্তু তিনি ধ্যানমগ্ন হয়েছেন বহুবার। শ্রী শ্রী ঠাকুর বলতেন যে কাশী বিশ্বনাথে তীর্থ করে যে পুণ্যটি লাভ করা যায়, এই কল্যাণেশ্বর শিব মন্দিরে এসে সেই পুণ্যটি লাভ করা যায়। শ্রী শ্রী ঠাকুরের চোখে এই কল্যাণেশ্বর বাবার শিবলিঙ্গটি হচ্ছে একটি জীবন্ত শিবলিঙ্গ। তিনি এটিই বলতেন। মন্দিরের দুধারে সবুজ